হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করছিলাম, তো এর আগে আমরা 1 থেকে 25 কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা 26 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভারতীয় ও চীনা পর্যটকদের জন্য চালু করা ট্রাস্টেড ট্যুর অপারেটর স্কিম TTOS এর প্রধান উদ্দেশ্য কী? তো এখানে অ্যান্সার রয়েছে ভিসা প্রক্রিয়া সহজতর করা। TTOS এর লক্ষ্য হল ভারত ও চীনের পর্যটকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করা এবং পর্যটন খাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। পরের কোশ্চিন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত PM বিদ্যালক্ষ্মী প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? তো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জামানত মুক্ত শিক্ষা ঋণ প্রদান করা। এই প্রকল্পের বাজেট 3,600 কোটি এবং এটি প্রতি বছর 22 লাখের বেশি শিক্ষার্থীকে উপকৃত করবে। পরের কোশ্চিন দেখো, 1 নভেম্বর 2024 অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দীপম 2.0 প্রকল্প চালু করেন মহিলাদের কী সুবিধা দেওয়ার জন্য? তো অ্যান্সার হচ্ছে বছরে 3টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পরিষ্কার রান্নার জ্বালানি সরবরাহ করা এবং অন্দর বায়ু দূষণ কমানো, অর্থাৎ বায়ু দূষণ কমানো আর কি। 2024 সালে রাজস্থান বিনিয়োগ প্রচার প্রকল্পের RIPS এর প্রধান উদ্দেশ্য কী? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগের জন্য আর্থিক প্রণোদনা বৃদ্ধি করা। পরের কোশ্চেন রয়েছে অক্টোবর 2024, এটা কোশ্চেন নম্বর হচ্ছে 30। অক্টোবর 2024-এ কোন প্রকল্প কর্মচারী রাষ্ট্র বীমা ESI প্রকল্পের সাথে একীভূত করা হয়েছে ESI উপকারভোগীদের জন্য স্বাস্থ্য সেবা সুবিধা উন্নত করার উদ্দেশ্যে? তো অ্যান্সার হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের আওতায় 10 কোটি পরিবারের জন্য প্রতি বছর 5 লাখ পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়। 2 অক্টোবর 2024 নতুন দিল্লিতে স্বচ্ছ ভারত মিশনের SBM 10 বছর পূর্তি উপলক্ষে কোন কর্মসূচি আয়োজন করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে স্বচ্ছ ভারত দিবস। তো 2 অক্টোবর আমরা জানি যে মহাত্মা গান্ধীর জন্মদিন, আর এই দিনটি মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীর সাথে মিলিত হয়। অর্থাৎ 2 অক্টোবর 2024-এ মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা শুরু হওয়া SBM এর মাধ্যমে 10 কোটি শৌচালয় নির্মাণ করা হয়েছে এবং 6 লাখ গ্রামকে খোলা শৌচ মুক্ত ঘোষণা করা হয়েছে। তারপরে হচ্ছে অক্টোবর 2024-এ কোন রাজ্য সরকার প্রাকৃতিক বন সংরক্ষণ ও রক্ষার জন্য গ্রিন প্লাস প্রকল্প চালু করেছে? অ্যান্সার হচ্ছে মেঘালয়। তো গ্রিন মেঘালয় প্লাস প্রকল্পটি বন সংরক্ষণে যুক্ত ব্যক্তি ও সম্প্রদায়গুলিকে বার্ষিক সর্বোচ্চ 20,000 পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। অক্টোবর 2024-এ ছত্তিশগড় সরকার রাজীব গান্ধী স্বাবলম্বন যোজনার নাম পরিবর্তন করে কি রেখেছে? অ্যান্সার হচ্ছে পণ্ডিত দীনদয়াল স্বাবলম্বন যোজনা। আঞ্চলিক বিমান সংযোগ উন্নত করার উপর কেন্দ্রীভূত কোন উদ্যোগ 21 অক্টোবর 2024-এ তার 8ম বার্ষিকী উদযাপন করেছিল? তো অ্যান্সার হচ্ছে আঞ্চলিক সংযোগ প্রকল্প উড়ান। এটি 21 অক্টোবর 2016-তে জাতীয় অসামরিক বিমান পরিবহন নীতির অর্থাৎ NCAP অধীনে চালু হয়েছিল এবং 27 এপ্রিল 2017-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিমলা থেকে দিল্লির মধ্যে প্রথম উড়ান উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে 601টি রুট চালু হয়েছে, যার মধ্যে হেলিকপ্টার রুটও
অন্তর্ভুক্ত রয়েছে। আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে, যেখানে FY24 অর্থাৎ ফাইনাল ইয়ার 24-এ বছরে 15% যাত্রী বৃদ্ধির হার দেখা গেছে। নতুন তরুণ প্লাস, এটা আসলে তরুণ প্লাস হবে, ঠিক আছে। তরুণ প্লাস ক্যাটাগরির অধীনে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ঋণের সীমা কত বৃদ্ধি করা হয়েছে? অ্যান্সার হচ্ছে 20 লাখ। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 2015 সালে চালু হয়েছিল এবং এতে 3টি ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে শিশু, যাদের জন্য 50,000 পর্যন্ত ঋণ দেওয়া হয়। একটা হচ্ছে কিশোর, যাদের 50,000 থেকে 5 লাখ পর্যন্ত ঋণ দেওয়া হয়। এবং একটা হচ্ছে তরুণ, যাদের 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত ঋণ দেওয়া হয়। এবার অক্টোবর 2024-এ সরকার তরুণ প্লাস নামে একটি নতুন ক্যাটাগরি চালু করে, যার অধীনে ঋণের সীমা 20 লাখ পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে নতুন উদ্যোক্তাদের আরও বেশি সহায়তা প্রদান করা যায়। তো এই প্রকল্পটা 2015 সালে চালু হয়েছিল, কিন্তু 2024-এ নতুন তরুণ প্লাসটাই অ্যাড করা হয়েছে, যেখানে 20 লাখ পর্যন্ত বাড়ানো হয়েছে। নমো ড্রোন দিদি প্রকল্পটি কোন মিশনের অধীনে চালু করা হয়েছে, যা মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন প্রদান করতে 1261 কোটি টাকা বরাদ্দ করেছে? তো অ্যান্সার হচ্ছে দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। তো দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এই প্রকল্পটি গ্রামীণ উন্নয়ন ও মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন প্রযুক্তি ব্যবহারের সুযোগ প্রদান করেছে। অক্টোবর 2024-এ চালু হওয়া দিস দিওয়ালি উইথ মাই ভারত উদ্যোগের প্রধান লক্ষ্য কী ছিল? তো এই উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল বাজার পরিষ্কার, হাসপাতালের সহায়তা ও ট্রাফিক ব্যবস্থাপনা। তো 27 থেকে 30 অক্টোবর 2024 পর্যন্ত চলা এই কর্মসূচিতে 500টি স্থানে 2 লাখ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে সামাজিক সেবামূলক কাজে নিয়োজিত হয়। অক্টোবর 2024-এ চালু হওয়া প্রধানমন্ত্রীর বনবন্ধু কল্যাণ যোজনা বা PMVKY কোন সম্প্রদায়ের ক্ষমতায়নে কেন্দ্রীভূত? অ্যান্সার হচ্ছে আদিবাসী সম্প্রদায়। তো আদিবাসী সম্প্রদায় প্রধানমন্ত্রীর বনবন্ধু কল্যাণ যোজনা PMVKY ভারতের আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সার্বিক উন্নয়নে মনোনিবেশ করছে। অক্টোবর 2024-এ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কোন উদ্যোগ চালু করেছেন, যা ভূমির অধিকার ইন্ডিজিনিয়াস জনগোষ্ঠীর জন্য প্রদান করবে? তো অ্যান্সার হচ্ছে মিশন বসুন্ধরা 3.0। 20 অক্টোবর 2024-এ চালু হয় এই প্রকল্পটি আসামের ইন্ডিজিনিয়াস সম্প্রদায়কে ভূমির অধিকার প্রদান করতে সহায়তা করবে। তারপর 40 নম্বর কোশ্চেন দেখো, অক্টোবর 2024-এ পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ কর্মীদের জন্য কী কল্যাণমূলক পদক্ষেপ ঘোষণা করেছেন? অ্যান্সার হচ্ছে পোশাক ও বাসস্থান ভাতার বৃদ্ধি। অর্থাৎ পোশাক ও বাসস্থান ভাতার বৃদ্ধি করা হয়েছে। 70% ইউনিফর্ম ভাতা এবং ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের জন্য 25% বাসস্থান ভাতা বৃদ্ধি করা হয়েছে। 41 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সিভিল সার্ভেন্টদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য সম্প্রতি চালু হওয়া উদ্যোগটির নাম কি? অ্যান্সার হচ্ছে কর্মযোগী সপ্তাহ। এটি মিশন কর্মযোগীর অংশ, যা আধুনিক প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে সিভিল সার্ভেন্টদের দক্ষতা উন্নত করতে চালু হয়েছে। অক্টোবর 2024-এ স্কিল ইন্ডিয়া ডিজিটাল পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সহকারী চালু করতে কোন সংস্থার সঙ্গে ভারতের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক অংশীদারিত্ব করেছে? অ্যান্সার হচ্ছে মেটার সঙ্গে। অর্থবছর 2024-25 অনুযায়ী অতুল পেনশন যোজনা, এটা অতুল না, অটল পেনশন যোজনা হবে, সমস্যা হয়েছে একটু। অটল পেনশন যোজনাতে মোট কতজন নাম নথিভুক্ত করেছে? অ্যান্সার হচ্ছে 7 কোটি। কোন ভারতীয় সরকারি উদ্যোগটি ভ্রমণকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য জাতীয় মহাসড়কের পাশে পরিষ্কার টয়লেট, ইভি চার্জিং স্টেশন এবং শিশুর যত্ন কক্ষের মতো সুবিধা প্রদান করে? অ্যান্সার হচ্ছে হামসফর নীতি। এই নীতি ভ্রমণকারীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে, যেমন ইভি চার্জিং স্টেশন, পরিষ্কার টয়লেট ও শিশুর যত্নর কক্ষ।
অক্টোবর 2024-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত প্রকল্পগুলিকে কোন দুটি ছাতার প্রকল্পের অধীনে একীভূত করার অনুমোদন দেয়? অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী জাতীয় কৃষি বিকাশ যোজনা ও কৃষোন্নতি যোজনা। এই একীভূতকরণের লক্ষ্য টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন ও জাতীয় উদ্যান পালন মিশনের মতো প্রকল্পগুলিকে অন্তর্ভুক্ত করবে। অক্টোবর 2024-এ চালু হওয়া কোন ভারতীয় সরকারি উদ্যোগটি সামাজিক অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার ঘাটতি পূরণ করে আদিবাসী গ্রামগুলোর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে চায়? অ্যান্সার হচ্ছে ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। এখানে ডিটেলসটা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। অক্টোবর 2024-এ চালু হওয়া কোন ভারতীয় সরকারি উদ্যোগটি ভারতকে ক্রুজ পর্যটনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং 2029 সালের মধ্যে যাত্রী সংখ্যা দ্বিগুণ করতে চায়? অ্যান্সার হচ্ছে ক্রুজ ভারত মিশন। সেপ্টেম্বর 2024-এ চালু হওয়া কোন ভারতীয় উদ্যোগটি বিভিন্ন ভারতীয় ভাষায় জেনারেটিভ AI সিস্টেম বিকাশের মাধ্যমে সামাজিক সমতা ও সাংস্কৃতিক সংরক্ষণে গুরুত্ব দেয়? অ্যান্সার হচ্ছে ভারত জেন। সেপ্টেম্বর 2024-এ কোন ভারতীয় রাজ্য জল সংরক্ষণ ও জনসাধারণের অংশগ্রহণের উপর ভিত্তি করে জল সঞ্চয় জন ভাগিদারি প্রকল্প চালু করে? অ্যান্সার হচ্ছে জল সঞ্চয় জন ভাগিদারি প্রকল্পটার নামে। সেপ্টেম্বর 2024-এ কোন রাজ্য CM কিষাণ যোজনা চালু করে, যার মাধ্যমে ভূমিহীন কৃষি পরিবারগুলোকে বছরে 12,500 আর্থিক সহায়তা দেওয়া হবে? অ্যান্সার হচ্ছে ওড়িশা। ওকে।